মায়া সে তো শুধু ভালোবাসার মানুষের জন্য হয় না, মায়া তো কিছু আপন মানুষের জন্য হয়। আফসোস একটাই, তারা দিন শেষে বলে বেড়ায় আমি নাকি তাদের ক্ষতি চাই। কিছু আপন মানুষকে উপকার করলে তারা কিছুতেই মনে রাখে না। আপন মানুষকে উপকার না করে পর মানুষকে উপকার করে দেখো, মরণের আগ পর্যন্ত তারা মনে রাখবে। প্রতি মাসে সংসার খরচ থেকে টাকা জমানোর উপায়। এত টাকা দেখে স্বামী কী বলল, ছাদ বাগান থেকে সবজি এনে রান্না করলাম আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। প্রতি মাসে সংসার খরচ থেকে টাকা জমানোর উপায়। এত টাকা দেখে স্বামী কী বলল, ছাদ বাগান থেকে সবজি এনে রান্না করলাম আলহামদুলিল্লাহ। বাড়ির আশেপাশে বা বাড়ির উঠানে যদি ছাদ বাগান হোক আর উঠান বাগান হোক, যেখান থেকে হোক কিছু শাকসবজি আমরা আবাদ সুবাদ করতে পারি, তাহলে কিন্তু একবেলা দুবেলা কিন্তু এই সবজি দিয়ে আমরা চালিয়ে যেতে পারি আরামসে। তাহলে কিছু টাকা হলেও সংসারের ক্ষেত্রে সঞ্চয় করা সম্ভব হয়, তাই না? তো এটাই আমি ভাবি আর কি। যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ বা মেয়ে, তো সেই হিসাবে আমাকে হিসাব করেই চলতে হয়। বুদ্ধিটা তো থাকতেই হবে, টাকা ইনকাম করলে হবে না, একটু বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি না থাকলে কোটি টাকা ইনকাম করলেও সে টাকা কিন্তু কোনো দিনও সঞ্চয় হবে না। বুদ্ধিটা 1 নম্বর মাস্ট থাকতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। তো প্রতি মাসে সংসার খরচ থেকে টাকা জমানোর উপায়। প্রতি মাসে আমি সংসার খরচ থেকে কিভাবে টাকা জমাই তারই বিষয়ে কিছু আমি আলোচনা করব। দেখুন, সংসার খরচ আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসেই 7,000 করে তুলে দেয়। ওখান থেকে কিন্তু কোনো টাকাও সঞ্চয় করা সম্ভব না। আরও আমার পকেট খরচ থেকে সেই টাকা ওখানে ঢোকে। তো 4 জন মানুষ খাওয়া দাওয়া আবার আত্মীয় স্বজন আছে, 7,000 টাকায় বর্তমানে হয় না। যা দ্রব্যমূল্যের দাম বর্তমান বেড়েছে, সবজিপাতির দাম, তোমার মুদিখানার খরচের একটা দাম আছে, সেইগুলো হিসাব করলে কিন্তু হয় না। তবু আমি চেষ্টা করি ওখান থেকে কিছু হলেও সেভ করতে। 500 হোক, 200 হোক, 300 হোক বা 100 হোক, এতটুকু সেভ করার চেষ্টা করি। কিভাবে? পাশের বাজার থেকে সবজি খরচ না এনে একটু দূরের বাজার থেকে যদি সবজি খরচ আনা যায়, তো সেখান থেকেও কিছু টাকা সেভ থাকে। একবেলা আধবেলা বাড়ির সবজি দিয়ে রান্না করলে খেলে, তো সেখান থেকে কিছু টাকা সেভ করা যায়। আবার বাপের বাসা থেকে কাঁচা মাংস হোক, কাঁচা সবজি হোক, রান্না করা হোক, একবেলা যদি প্রত্যেক দিনেই চলে যায়, তাহলে ওখান থেকেও 50 টাকা হলেও সেভ করা যায়, 20 টাকা হলেও সেভ করা যায়। এটাই হচ্ছে মেন কথা। ডিম আমরা সপ্তাহে কিন্তু 5 দিনই ডিম খাই। মটনটা খুব কম খাই, পোলট্রিটা তো খাই না। 2-3 মাস থেকে বর্তমান খাচ্ছি না, এই দুদিন থেকে খাচ্ছি আর কি। আমার আব্বা দিয়েছে সেই জন্য আর কি। তো রমজান মোবারক সবাইকে, রোজার মাস সবারই ভালো কাটুক, এটাই আমি দোয়া করি সবার কাছে। তো যাই হোক, এখানে ডিম ডেলিভারির জন্য আমি সেটিং করতেছি। ছোট সাইজ আলাদা, বড় সাইজ আলাদা। কেউ বড় সাইজ নিতে চায়, কেউ ছোট সাইজ, কেউ মাঝারি, কেউ লাল নিতে চায়, কেউ সাদা নিতে চায়, এইরকম আর কি। ব্যবসা করলে 10 জনে 10 কথা বলবে। বাড়ির থেকেই আমার নিয়ে যায় ডিম। তো এইগুলো তো পাতায় রাখা সম্ভব না, সেই জন্য ডিব্বার মধ্যে রেখে দিই। তো যাই হোক, আর বুদ্ধিটা থাকতে হবে। আর আমি কত টাকা এ মাসে জমিয়েছি, প্রায় এ মাসে আমি জমিয়েছি 4,000 টাকা জমিয়েছি। তো এই টাকা দেখে হাজব্যান্ড বললো কি, হ্যাঁ এই টাকা তুমি সংসার খরচ থেকে জমিয়েছো। আমি বললাম কি, দেখো তুমি 7,000 টাকা প্রত্যেক মাসে আমার হাতে তুলে দাও। সেই 7,000 টাকা 4 জনের সংসার খরচ যেহেতু যদি আমি 4,000 জমাই,
তাহলে এটা তুমি ভুল ভাবছো, কারণ 7,000 টাকায় বর্তমান 4 জনের হয় না, আবার আত্মীয় স্বজন তো আছেই। তো তাই একটু হাজবেন্ড আর কি বললো, হ্যাঁ প্রত্যেক মাসে 4,000 করে জমাও, তোমার কাছে অনেক টাকা আছে। আমি বলি কি, হ্যাঁ আমার কাছে প্রায় 15 লাখ 20 লাখ টাকার মতো আছে, এরকম আছে। আমি হেসে পাগল। আমি বললাম এত টাকা থাকলে প্রত্যেক মাসে যদি 4,000 টাকা করে আমি সেভ করতে পারি, তাহলে আমার মতো ধনী ব্যক্তি আর কেউ হবে না। এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, কারো হাজব্যান্ড যদি তৈরি না থাকে বা কারো ওয়াইফ যদি তৈরি না থাকে, কিছু টাকা সঞ্চয় করা বা ইনকাম করার ক্ষেত্রে যদি তৈরি না থাকে, তো তাকে মানিয়ে গুছিয়ে মানে রেডি করাতে হবে। কারণ একটা ওয়াইফ কিন্তু সব পারে, সব কিছুই করতে পারে। হাজব্যান্ডকে ভুলিয়ে পটিয়ে পাটিয়ে সমস্ত কিছু হাসিল করতে পারে। যদি তোমার কাছে বুদ্ধি না থাকে, তাহলে তুমি কিছুই করতে পারবে না আগামী দিনে। এটাই হচ্ছে মেইন কথা। তো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে দেখুন, আমরা যে এখন যে 15,000 টাকা মাসে ইনকাম করতেছি, সেখান থেকে আমাদের 5,000 টাকা সেভ করতে হবে বা 4,000 টাকা প্রত্যেক মাসে সেভ করতে হবে। এটা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আনতে হবে, মিলবন্ধনটা ভালো করতে হবে। মিল না থাকলে কিছুই করা সম্ভব না। মিল থাকতে হবে অন্তত সংসারের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে মিল থাকতে হবে। মিল না থাকলে কিন্তু কিছুই করা সম্ভব না। এটাই হচ্ছে মেইন কথা। তো এই যে দেখুন, এবার আমি আমার উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ উঠানটা ঝাড়ু দেওয়া তোমাদের কাছে শেয়ার করতে পারি না, কারণ অফ ক্যামেরায় আমি অনেক কিছু কাজ করি, সবগুলো তো শেয়ার করা সম্ভব না, তাই না? যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে আমি শেয়ার করি। তো এই যে দেখুন, আমার উঠানটা খুবই ছোট, কাঁচা উঠান আর কি। এখন তো ঠিকই আছে, যখন বর্ষা আসবে বাপরে বাপ, পানি পানি হয়ে যাবে, পুরো উঠান পানি পানি হয়ে যাবে, মানে ঢেউ খেলাবে, এরকম পরিস্থিতি হবে আর কি। তো এই যে দেখুন, রোদ উঠেছে, একেবারে পুরো কড়কড়ে রোদ উঠেছে। তো আমি কি করি, এই যে পুরো উঠান প্রত্যেক দিনে ঝাড়ু দিই আর এক জায়গায় জড়ো করে রাখি। 4-5 দিনের যখন কাচরা হয় তখন আমি একসাথে ফেলাই দিই আর কি। আর মানে প্রত্যেক দিনে অল্প অল্প করে হয়, অল্প অল্প করে ফালাই দিতে ইচ্ছে করে না, সেই জন্য জড়ো করে রাখি আর কি। 4 দিন 5 দিন 1 সপ্তাহ এরকম জড়ো করে রাখি। একদিনই ওই কাপড় ধোয়া যে কলতলায় গামলাটা আছে, বড় গামলা, ওটার মধ্যে করে তুলে ফালাই দিই, মানে আমার সুবিধার জন্য আর কি। তো যাই হোক, আমার ব্লগের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যে দেখুন, কুমড়ো ফুল, আমার ছাদ বাগানের থেকে কিছু সবজি তুলে নিচ্ছি। কুমড়ো ফুল, কয়েকটা কুমড়ো পাতা নেব, কয়েকটা পুঁই পাতা নেব, নিয়ে ডিম দিয়ে আর কি বড়া বানাবো, বড়া ভাজবো। বাড়িতে শাকসবজি থাকলে এটাই সুবিধা, একবেলা আরামসে চালিয়ে দেওয়া যায়। আমরা তো প্রত্যেক দিনে খাই না, যেদিন দেখব যে হ্যাঁ বাসায় কোনো সবজিপাতি নেই, একেবারে নিরুপায়, সেদিনই কিন্তু আমি এই আমার ছাদ বাগান থেকে কিছু না কিছু সবজি সংগ্রহ করে রান্না করি, বা সেদিন আমার মায়ের বাসার থেকে ফোন করে দিই কিছু শাকসবজি নিয়ে আসে। কারণ বাড়ির শাকসবজির মধ্যে কোনো ভেজাল নেই, সার নেই। এই যে দেখুন, লাউর গাছটা উঠতেছে এখন। তো এই যে দেখুন, কটা পাতাই হয়ে যাবে আর কি বড়া বানানোর জন্য। কটাই যথেষ্ট, 5-7টা হলেই যথেষ্ট। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো এটুকুনো বুদ্ধি থাকলে কিন্তু সবই হয়, কারণ 3 বেলা মাছ মাংস খাওয়া সম্ভব না, কারণ আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের, আমাদের হিসাব করেই আর কি চলতে হয়। এই যে দেখুন, আমি ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম, তার কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো এখানে পোলট্রির মাংস রান্না হবে আজকে, মেয়ে রান্না করবে, আমার আব্বা দিয়েছে আর কি। এখানে পায়েস বানিয়েছি, সুজির পায়েস, মুড়ি দিয়ে খাবো, আমার মা, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, 8-9 জনে আর কি খাবো আর কি। আপাতত 3-4 জনের জন্য দিচ্ছি, তারপরে ধীরে ধীরে সবাই খাবো। সবাই মিলে একসাথে খাওয়ার যে কোনো জিনিসই হোক না কেন, একসাথে খাওয়ার মজাই আলাদা। চলো টাটা, আল্লাহ হাফেজ।